হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে খুবই একটি খুশির খবর রয়েছে। খুশির খবরটা কি? তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে 25-26 সিজনে। সমস্ত তথ্য নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও হতে চলেছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ, আমি এখানে ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি। এখানে লেখাই রয়েছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড 2025-26, অর্থাৎ 2025-26-এর অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে কী করে আসবে সেটি তোমরা আসতে পারো এইখানে তোমাদের ফোনে বা ডেস্কটপে যেখান থেকে ইচ্ছা, তোমরা এখান থেকে ব্রাউজার খুলে জাস্ট লিখতে পারো SBMCM, লেখার পর তোমরা সার্চ করবে। সার্চ করার সাথে সাথে আমার ডাইরেক্ট পেজে চলে আসছে, দেখতে পাচ্ছ। এইখানে ওপেন করতে কি লেখাটা দেখাচ্ছে দেখো, অ্যালার্ট করে দিয়েছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট ফর সিজন 25-26, অর্থাৎ যারা অপেক্ষা করেছিলে এতদিন ধরে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, তোমাদের জন্য খুশির খবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আজ থেকে, অর্থাৎ 28শে নভেম্বর থেকেই তোমরা তোমাদের আবেদন করতে পারবে। তো কী করে আবেদন করতে হবে এবং রাখি, এইখানে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এখানে রেজিস্ট্রেশন বাটনটি আছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমার ফর্মটা ফিল আপ করবে। তো কী করে রেজিস্ট্রেশনটা করতে হবে তোমরা দেখিয়ে দিচ্ছি, এবং কীভাবে ডকুমেন্ট নিয়ে তোমরা করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশনে যখন আমরা ক্লিক করব, টপার নন টপার সিলেক্ট করবে। টপার নন টপার সিলেক্ট করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে সমস্ত কিন্তু ডিটেলস আপডেট করে দিয়েছে, ওরা সমস্ত কিছু রিমুভ করে দিয়েছে। এখানে শুধুমাত্র 2025 দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করতে পারছো, রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারছো। ওপেনিং ডেট কবে দিয়েছে? ওপেনিং ডেট দিয়েছে 28/11/2025, সবার ক্ষেত্রেই 28/11/2025, বাট ক্লোজিং ডেটের জায়গায় এমটি অর্থাৎ ফাঁকা রয়েছে, অর্থাৎ ক্লোজিং ডেটে এখন কিছু বসানো হয়নি, এখন ক্লোজিং ডেট বন্ধ হতেও অনেক বাকি রয়েছে। তো তোমাদের সকলের সুবিধার্থে, তোমাদের সকলের রিকোয়ারমেন্টে অনেক দিন পর কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবার স্টার্ট হলো। তোমরা সকলে কিন্তু অ্যাপ্লাই করবে এবং তোমাদের যা সমস্যা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা তার যথাযথ উত্তর দেবো। এবার বলে রাখি, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কী কী দরকার লাগে। সর্বপ্রথম এখানে স্টেপ 1 যেটা দেখাচ্ছে, ভালো করে দেখো। স্টেপ 1 এখানে কী দেখাচ্ছে? স্টেপ 1 দেখাচ্ছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আমি তোমাদের যেটা প্রথমেই বললাম যে ফার্স্ট অফ অল তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, এবং রেজিস্ট্রেশন ফর্মটিতে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। যদি ভুল ডিটেলস দাও তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবে। সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে তোমাদের নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক করে তোমাদের এইখানে এবার কী কী লাগছে সেইগুলো দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবে, তোমাদের প্রথমে একটি ফটো লাগবে, যে ফটোটা তোমাদের কিন্তু এখানে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং একটি সিগনেচার লাগবে, যেটা কিন্তু এখানে 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আপলোড ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের মেন কী কী ডকুমেন্ট লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টে কী কী লেখা আছে। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট আপলোড উইল বি অ্যাপেয়ার্ড। আপলোড অল নেসেসারি ডকুমেন্ট অ্যাজ মেনশন দ্য ফর্ম। উইল আপলোডিং প্লিজ মেনটেন দ্য ফাইল ফরম্যাট অ্যান্ড ফিল সাইজ অ্যাজ মেনশন। ফাইল শুড বি PDF ফরম্যাট অ্যান্ড সাইজ শুড নট এক্সিস্ট 400 KB। অর্থাৎ তোমাদের এখানে বলা রয়েছে সম্পূর্ণভাবে সমস্ত ফাইল কিন্তু PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এবং তার সাথে সমস্ত ফাইলের সাইজ কিন্তু যেন 400 KBর মধ্যে থাকে, 400 KBর উপরে না থাকে। তারপর কি বলা হয়েছে? ফ্রম সিলেক্ট দ্য কম্পোনেন্ট অথরিটি, অর্থাৎ তোমাদের এখানে যে ইনকাম সার্টিফিকেটটা দেবে সেই ইনকাম সার্টিফিকেটটা কাদের হতে হবে? BDO, SDO বা জয়েন্ট BDO এদের কিন্তু হতে হবে, ঠিক আছে। পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে কিন্তু BDO, SDO বা জয়েন্ট BDOর কিন্তু লাগবে। তারপর আমাদের আরও কী কী ডকুমেন্ট লাগছে তোমরা এখানে ডকুমেন্ট লিস্টটা ভালোভাবে দেখে নেবে। তোমাদের এখানে ডকুমেন্ট লিস্টে কী কী বলা রয়েছে এখানে ডকুমেন্ট লিস্টে মন দিয়ে দেখো। ফার্স্ট অফ অল লেখা আছে মার্কশিট, মাধ্যমিক এক্সামিনেশন ওর ইটস, অর্থাৎ এইখানে যারা মাধ্যমিক, অর্থাৎ যারা 11 অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিকের রেজাল্টটি লাগবে, এবং সর্বপ্রথম এখানে কিন্তু 60% উপর নাম্বার পেতে হবে, তবে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে, নচেত কিন্তু তোমরা এই স্কলারশিপে
এলিজিবল হবে না। মানে 60% নাম্বার পেতে হবে তবে কিন্তু তোমরা এখানে এলিজিবল হবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে 45% বলেছে, কিন্তু সেটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, তোমাদের সেটা পরে আলোচনা করছি। কিন্তু নর্মালি এখানে 60% নাম্বার পেলে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, নয়তো কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে না। তো এবার আমরা কী করবো, এবার আমরা কী কী ডকুমেন্ট লাগে সেটা দেখে নেব। ডকুমেন্টের মধ্যে মার্কশিট কী লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগছে, যারা ক্লাস 11-এ অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে মার্কশিট দেবে, ক্লাস 10-এর বোথ সাইড দেবে, সবসময় কিন্তু বোথ সাইড চাইছে, অর্থাৎ তুমি যদি সামনের পেজটা দাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, তাই জন্য তোমরা কিন্তু বোথ সাইড দেবে। মার্কশিট দ্য লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি কলেজে পড়ো বা ক্লাস 12 কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের যে ক্লাসটা তোমাদের লাস্টে ছেড়ে এসেছো, অর্থাৎ কেউ যদি ফার্স্ট ইয়ার পড়ে তার জন্য কিন্তু ক্লাস 12-এর রেজাল্ট, কেউ যদি সেকেন্ড ইয়ার পড়ে তার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ারের রেজাল্ট, কেউ যদি থার্ড ইয়ার পড়ে তার কিন্তু সেকেন্ড ইয়ারের রেজাল্ট, এইভাবেই লাগবে এবং সেগুলো কিন্তু বোথ সাইড আপলোড করতে হবে। আচ্ছা, তারপর কী লাগছে, অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে কলেজ বা যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলে অ্যাডমিশন স্লিপ লাগছে। তারপর কী রয়েছে, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, অর্থাৎ তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট লাগছে, সেটা কিন্তু পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে নিজেদের বিডিও বা এইচডিও থেকে তোমরা নিতে পারো, তোমাদের বিডিও কাছ থেকে তোমরা নিতে পারো। কী লেখা হচ্ছে, নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রীর জন্য শুধুমাত্র এখানে কিন্তু লাগছে না, শুধু কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য তোমাদের লাগবে। তারপর কী বলা হয়েছে, এখানে ডোমিসাইল সার্টিফিকেট, তার মধ্যে তোমার আধার হতে পারে, ভোটার হতে পারে, রেশন কার্ড, কোনো একটা থাকলে তোমার হয়ে যাবে। স্ক্যান্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পাসবুকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকা পাবে সেই পাসবুকের প্রথম পাতাটা ভালো করে স্ক্যান করে রাখতে হবে বা আপলোড করতে হবে, যাতে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ভালো করে বুঝে যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, এইখানে যে ব্যাংকের পাসবুকটা তুমি দিচ্ছ, আগে কি হতো সেই ব্যাংকের পাসবুক আমরা পরে চেঞ্জ করতে পারতাম, কিন্তু এখন সেটা ওইভাবে চেঞ্জ করা যায় না। তোমরা যদি একবার রেজিস্ট্রেশনে ব্যাংক পাসবুক অ্যাপ্লিকেশন করে ফেলো তাহলে কিন্তু পরে জিনিসটা আর এডিট করতে পারবে না, তার জন্য তোমাকে বিকাশ ভবনে গিয়ে সেটিকে চেঞ্জ করে আসতে হবে। যদি এইখানে একবার ব্যাংক পাসবুক আপলোড করে দিয়ে থাকো এবং সাবমিট করে দিয়ে থাকো, তোমরা কিন্তু আগের বারে কী হতো, কিছু 1-2 বছর আগে পর্যন্ত জিনিসটা কী হতো, যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক তোমরা রিনিউয়াল করার সময় চেঞ্জ করতে পারতে, এখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বিকাশ ভবনে গেলে তোমরা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে, নচেত কিন্তু তোমরা পাবে না। তারপর কি বলছে, তারপর বলছে 6 নম্বরে, ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, যদি কেউ ইয়ার গ্যাপ থাকে তার ক্ষেত্রে কিন্তু ডিক্লারেশন ফর্ম লাগছে, সেটা কিন্তু হেড অফ ইনস্টিটিউট বা HOI তোমাদের প্রোভাইড করে দেবে অলরেডি। কী রেখেছে, ডকুমেন্ট টু আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশন, যারা রিনিউয়াল করবে তার জন্য কী লাগছে, কপি দ্য মার্কশিট লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে পরীক্ষাটা লাস্ট দিয়েছো সেই এক্সামিনেশনের রেজাল্ট লাগছে। অ্যাডমিশন যে নিয়েছো তার একটা স্লিপ লাগছে, যে নতুন হায়ার ক্লাসে ভর্তি হচ্ছ তার জন্য কিন্তু অ্যাডমিশন স্লিপ লাগছে। এবং স্টেপ 4 এটা হচ্ছে রিনিউয়ালদের জন্য। তারপর স্টেপ 4 কী বলছে, সাবমিশন আফটার সাকসেসফুলি আপলোডেড, চেক অ্যাপ্লিকেশন ভিউ মোড অ্যান্ড ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস। তারপর তোমরা কিন্তু সমস্ত কিছু তথ্য দেখে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এন্টার মারবে বা প্রসেস করতে পারবে। এখানে কিন্তু তারপরে তোমাদের কিছু সময় মতন তোমরা এডিট করতে পারবে, এডিটের অপশন যদি থাকে তো সেটা কিন্তু তোমরা তৎক্ষণই এডিট করতে পারবে, যতদিন তোমাদের এডিট অপশন থাকবে, বা কোনোভাবে লক হয়ে গেলে অ্যাপ্লিকেশন কিন্তু তারপর আর এডিট করা যাবে না। তারপরে তোমরা এখানে কি করতে পারো, এইখানে যে চিহ্নটা রয়েছে এখানে রাইট ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই ছিল কথোপকথন, অর্থাৎ তোমাদের এখানে সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে। আজকে 28/11/2025 আজ থেকে তোমরা আবেদন করতে পারো। এবং এইখানে সাধারণ এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের এখানে মিনিমাম 60% নাম্বার পেতে হচ্ছে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এখানে 45% বা 40 এরকম কিছু পার্সেন্টেজ আছে, কিন্তু ওটা ব্যতিক্রম, বেশিরভাগ ক্ষেত্রেই 60% নাম্বার পেলে তবে তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে, নচেত কিন্তু তোমরা এখানে এলিজিবল হবে না। পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবে, একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন কী করে করবে তোমাদের সামনে সেটি দেখিয়ে দেওয়া হবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।